রুটি, যেটা আমাদের সকলের বাড়িতেই প্রায় কম বেশি ডিনার বা ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রুটি সাধারণত আমরা আটা বা ময়দা দিয়ে বানিয়ে খাই। আজকের কোনো আটা ময়দা রুটি নিয়ে আসিনি, আজ শেয়ার করব নরম তুলতুলে ফুলকো সুজির রুটি। এই সুজির রুটি বানিয়ে নেওয়া যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। আটা ময়দা ছাড়াই তৈরি হয়ে যাবে আর তার সাথে বাড়ির সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে। দারুণ স্বাদের একটা হেলদি রেসিপি, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেব মাঝারি সাইজের চামচ মেপে 1 চামচ সাদা তেল। সুজির রুটি বানানোর জন্য আলাদাভাবে আর কোনো উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র জল আর সুজিতেই কিন্তু রুটিটা তৈরি হয়ে যাবে। লবণ জলের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর জল যখন হালকা ফুটতে শুরু করবে, এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপ মেপে 1 কাপ সুজি। যেই কাপ মেপে আমি জল নিয়েছি ওই একই কাপ মেপে কিন্তু এখানে সুজি নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অল্প অল্প করে সুজি অ্যাড করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। একবারে সব সুজি জলের মধ্যে না ঢেলে দিয়ে এক হাত দিয়ে সুজি অ্যাড করব আর এক হাত দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না অবধি সুজি সব জল অ্যাবজর্ব করে নিয়ে একটা ডোয়ের আকারে পরিণত হয়। সুজি ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সুজি একটা অন্য জায়গার মধ্যে আমি তুলে নেব। সুজি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে আর সুজির মিক্সচার কিন্তু আমি বেশ সফট আর স্মুথ আকারে মেখে নিয়েছি। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেব। অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে যেভাবে আমরা ঠিক রুটি বেলি সেভাবেই বেলে নেব। চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োর বদলে আপনারা এখানে আটা কিংবা ময়দা বেলার জন্য ব্যবহার করতে পারেন। লেচির গায়ে অল্প একটু চালের গুঁড়ো এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর হালকা হাতে প্রেস করে বেলনির সাহায্যে এইভাবে বেলে নেব। আর যেহেতু এটা সুজির রুটি তো সেই কারণে বেলার সময় কিন্তু রুটির কিনারাগুলো হালকা ফেটে ফেটে যাবে। আটা বা ময়দার রুটির মতন কিনারাগুলো কিন্তু সমান থাকবে না। মিডিয়াম থিকনেসে একটা রুটি আমি বেলে নিয়েছি। আর রুটিটা যাতে দেখতে সুন্দর লাগে তো সেই কারণে আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিন বক্স নিয়ে গোল করে রুটির মাঝখানে বসিয়ে কেটে নিতে পারেন, এতে রুটিটা দেখতে ভালো লাগবে। আমি এই অবস্থাতেই রুটিটা সেঁকে ভেজে নেব। তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে রুটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 1 মিনিট ধরে প্রথমে রুটি সেঁকে নেব। আটা কিংবা ময়দা রুটি বানানোর সময় সেঁকতে একটু কম সময় লাগে, তাড়াতাড়ি রুটিগুলো তৈরি হয়ে যায়। আর এই সুজির রুটি বানাতে গেলে কিন্তু সেঁকার সময় একটু সময়টা বেশি লাগে। উল্টে পাল্টে 2 থেকে 3 বার ভালো করে সেঁকে নেব। রুটি হালকা সেঁকে নেওয়ার পর তাওয়া থেকে তুলে নিয়ে নেটের ওপরে দিয়ে আবারও সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একদম এপিট ওপিট ভালো করে সেঁকে নেব, ঠিক নর্মাল আমরা আটা বা ময়দা রুটি যেভাবে সেঁকি। একটা রুটি আমার তৈরি হয়ে গেছে। এটাকে হটপটে রেখে দিয়ে বাকি রুটিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। আবারও একটা রুটি আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। একটা রুটি তৈরি করতে আমার 1 থেকে 1.5 মিনিটের মতন সময় লেগেছে।
এইভাবে পরপর সুজির সব লেচিগুলো বেলে নিয়ে আমি রুটি বানিয়ে নেব। এই সুজির রুটি তৈরি হয় কিন্তু একদম নরম আর তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথেই পরিবেশন করতে পারেন। রুটি ভাজ করে নেওয়ার পর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম, তার সাথে খেতেও ভীষণ ভালো হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনারা এই রুটি বানিয়ে বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।